নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় বর্ধমান, পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান। আজকের বিষয় হলো বর্ধমান। বর্ধমানে কেমন হিয়ারিং হচ্ছে, কেমন সার্টিফিকেট পাচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে আজকের বিষয়। বর্ধমান, দেখুন, বর্ধমান আমার বাড়ি হলো বারাসাত। বারাসাত থেকে বর্ধমান 120 কিলোমিটার মোটামুটি। বর্ধমান যেখানে হিয়ারিং হয় 120 কিলোমিটার। আসানসোল আরো বেশি, অনেকটাই বেশি ওখান থেকে। এই বর্ধমান, পূর্ব বর্ধমানে হিয়ারিং হয় বর্ধমানে, আর পশ্চিম বর্ধমানে হিয়ারিং হয় আসানসোলে। প্রথমে বলে এখান থেকে বহু মানুষ আমাকে যোগাযোগ করেছিল, আমার সঙ্গে যোগাযোগ করেছিল। বেশ কিছু মানুষের আমার বাড়িতে এসে আবেদন করেছেন। বহু মানুষ সার্টিফিকেট পেয়েছে। আমি চাইলে 2-4টে শেয়ারও করতে পারি, কিন্তু এক্ষুনি আমি করছি না। বর্ধমানে আউশ গ্রামে পেয়েছেন, রসুলপুরে পেয়েছেন, বিভিন্ন জায়গা এরকম আছে, সবকিছু মনে থাকে না, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন। আমার যত আগে আমি ভিডিও করেছি, যত ভিডিও দেখেছি, যেখানে যা দেখেছি, আমার মনে হচ্ছে বর্ধমানের সব থেকে সুন্দর এবং ইজি হচ্ছে এই সার্টিফিকেট সম্পর্কে। এবং যেহেতু আবেদনকারী কম, তাড়াতাড়ি ডেট পড়ছে। যদিও একজনের খবর আছে, তার ডেট 3 মাস হয়ে গেছে, পড়ছে না, হয়তো পড়ে যাবে। খুব পরিচিত একজন আছে, আউশগ্রামেরই, তিনি আমার বাড়িতে এসেই ফর্ম ফিল আপ করেছিলেন। বর্তমান ডিস্ট্রিক্টে যারা ফর্ম ফিল আপ করছেন বা ফর্ম ফিল আপ করছেন, তাদের বলবো খুব দ্রুত হিয়ারিং হচ্ছে, ভালো হিয়ারিং হচ্ছে। বর্তমান রসুলপুরের একটা বর্ণনা করি। ওই একই রকম জুলাই মাসে এসেছিলেন আমার কাছে। জুলাই মাসে আসলেও তার ফর্মটা ফিল আপ করেছিলেন প্রায় আগস্ট বা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। মানে ফর্মটা কোনো কারণে এত ফর্মের মধ্যে মিসপ্লেস হয়ে গেছিল, আমি আর খোঁজ খবর রাখিনি। সেও আর ফোন করেনি। যখন 2-3 মাস পরে ফোন করছে, তখন দেখছে আমি করতে ভুলে গেছিলাম। আমার মাথায় হাত, করতে ভুলে গেছিলাম, চাপে 2-1টা মিসপ্লেস হয়ে যায়। সেও খোঁজ রাখিনি, আমিও রাখিনি। রসুলপুরে ছেলেটার 14 সালের আগে জেরক্স কপি ছিল, একটি রেশন কার্ডের জেরক্স কপি ছিল, আর টাইটেল পরিবর্তন ছিল। টাইটেলটা অন্যরকম ছিল, পরিবর্তন ছিল। এখানে এসছে সরকার, বাংলাদেশের টাইটেল অন্য ছিল। অনেক বুদ্ধি দিয়ে একটা এফিডেভিট করে দিই এবং তিনি হিয়ারিং হয়। তার হিয়ারিংয়ে আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, সফল হিয়ারিং হয়। পরবর্তীকালে তাকে বলে টাইটেলের যেহেতু মিসম্যাচ আছে, একটা নোটারি এফিডেভিট করতে, সেটা আমি বর্ধমান থেকে করে দিলেই দিতে পারতাম। আমি সেদিন প্রেজেন্ট ছিলাম, সঙ্গে সঙ্গে 15 মিনিট লাগতো। ওই ভদ্রলোক বললেন, না স্যার, আমি এখান থেকে করবো না, আপনার বাড়িতে গিয়ে, এত দূর হলেও আপনার বাড়িতে যাবো, আপনি নিজে করে দেবেন, এখানে বসে করলে হবে না। মানুষের অনুভূতিটা বলছি। আমি প্রেজেন্ট আছি, বর্ধমানে দাঁড়িয়ে আছি, কোর্টের পাশে দাঁড়িয়ে আছি। বলছে না, আমি বারাসাতে বসে, আপনার অফিসে বসে আপনি করবেন, সেখানে বসলে আপনি শান্ত মাথায় করতে পারবেন, যাতে ভুল না হয়, কারণ আমার সার্টিফিকেটটা আমার জরুরি। সেই ভাইয়ের মানিক সরকার, রসুলপুর, বর্ধমান, সেই ভাইয়ের সার্টিফিকেট আবেদন করি এবং তার সার্টিফিকেটটা এই 7-8 দিন আগে হয়ে যায়। অর্থাৎ বলতে চাইছি, বর্ধমানে খুব সুন্দর হিয়ারিং হচ্ছে। ওখানকার বহু কাজ আমার সঙ্গে যোগাযোগ করে ফোনে পাঠায়, আমি কিছুটা রেডি করে রাখি, একদিন এসে সব রেডি করে নিয়ে যায়। বর্ধমানে বহু কাজ করেছি, কিন্তু মানুষের এই অনুভূতিগুলো, এত দূর থেকে আসে, জ্বালা যন্ত্রণা নিয়ে আসে। আগের দিন বলছিলাম যে একজন সার্টিফিকেট পেয়ে গেছে, শুধুমাত্র বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবে বলে আর সার্টিফিকেট দেখাবে বলে এত দূর আসা। এই যার কথা বললাম, মানিক সরকার, রসুলপুর, বর্ধমানের রসুলপুর, সে এত দূর থেকে এসছে শুধুমাত্র সঠিক আবেদন করছি বলে। মানুষ ভয় আছে, যন্ত্রণা আছে। এখন বহু মানুষই সঠিকভাবে আবেদন করছে, সমস্ত রাজ্যেই সার্টিফিকেট হচ্ছে। যে যেখানে পারেন আবেদন করবেন, সঠিক নিয়ম হবে, সঠিকভাবে আবেদন করবেন। সেকশন মূলত যে দুটোর উপরে কাজ করছে, ফর্ম নাম্বার মূলত অনেকগুলো হয়, মূলত দুটোর উপরে, 8A আর 3A, এই দুটো লক্ষ্য রাখবেন, 8A আর 3A। বর্তমানে যারা আবেদন করছেন, ওখানে অল্প অ্যাপ্লিকেশন হচ্ছে, তারা নিজ নিজ এলাকায় আবেদন করতে পারেন, বা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেটাও করতে পারেন। চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেওয়ার। নতুন আইন, বহু মানুষের সমস্যার সম্মুখীন হয়,
যাতে আপনারা সমস্যার সম্মুখীন না হন সেই ব্যবস্থা করবো। একটু কষ্ট হলেও যদি আসতে পারেন আমার অফিসে, বর্ধমান ডিস্ট্রিক্টে বা আসানসোলে ওই অঞ্চল বলছি, ইতিমধ্যে বহু মানুষ যোগাযোগ করেছেন, আরো বলছি যদি আসতে চান সঠিক দূর থেকে আসবেন, আশা নিয়ে আসবেন, আশা পরিপূর্ণতা পাবে এটুকু গ্যারান্টি দিতে পারি। মোদিজি যে ব্যবস্থা আপনাদের করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যবস্থা করেছে, সেটা বৃথা যাবে না। বহু মানুষ আবেদন করে দীর্ঘদিন পড়ে থাকছে, এটা একটা সমস্যা, কিন্তু সঠিকভাবে আবেদন করলে, সঠিক ডকুমেন্টস নিয়ে থাকলে আপনার সমস্যা হবে না। বর্তমানে হিয়ারিং ভালো হচ্ছে, খুব বেশি কড়াকড়ি করছেন না। ওখানে যারা আইবি অফিসার আছেন তারা অত্যাধিক ভালো ব্যক্তি, বা যারা সাহেব রয়েছেন অতীব 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 ভালো। সৌভাগ্যজনক কোনো এক সময় সাক্ষাৎ করার ওখানে অফিসে কোনো একদিন সাক্ষাৎ করে এসেছিলাম, ওনাদের ব্যবহারে আপ্লুত হয়েছি। আপনারা যারা আবেদন করছেন বা করবেন ভাবছেন, অতি শীঘ্র আবেদন করে দেন। আর যদি বর্ধমান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমিও সাহায্য করতে পারি। আমার যারা স্টাফরা আছে আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে। এটুকু বলে বর্ধমানে ভালো হিয়ারিং হচ্ছে এই খবরটা দিয়ে, আর প্রত্যেকের ভিডিও শেয়ার করার জন্য আবেদন করে আজকের ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে।